السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فقد أرشد الباري سبحانه وتعالى في تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. وقال النبي صلى الله عليه وسلم: لا تسبوا أصحابي فوالله لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم أو نصيفه. رواه أحمد. সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের মধ্যে চয়ন করে নিয়েছিলেন, ইন্তেখাব এবং সিলেক্ট করেছিলেন তার শেষ রিসালাত দেওয়ার জন্য এবং চিরস্থায়ী রিসালাত দেওয়ার জন্য। তার সাথে সাথে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই সাহাবা, সঙ্গী সাথী, সহচর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সহচর হিসেবে, তার সাথী হিসেবে চয়ন করেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল্লাহা নাযারা ইলা কলবি ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অন্তরগুলি দেখলেন, সমস্ত মানুষের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। সবচাইতে শ্রেষ্ঠ কলব, হৃদয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেলেন। ফাসতাফাহু মিন ইবাদিহি মুহাম্মদ। অতএব তার বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাতের জন্য, নবুয়তের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিলেন। নবী তো অনেকেই হলেন, কিন্তু শেষ রসুল হিসেবে যার রিসালাত কিয়ামত পর্যন্ত থাকবে, যার বাণী, যার উপর কোরআনের অবতীর্ণ হবে এবং যেই রিসালাত শেষ হবে না এবং যেই নবী তার যুগ শেষ হবে না, তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করলেন। সুম্মা নাযারা ইলা কলবি ইবাদি। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্তরগুলো দেখলেন এবং কাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বানাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম হিসেবে চয়ন করে নিলেন। অতএব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী, এটা বাই চান্স হয়ে যাওয়া নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানিংয়ের একটি অংশ। অতএব এটা যদি এখন কেউ মনে করে যে তারা রসুলের যুগ পেয়েছিল বলে তাদের উপর একটা ফজিলত চলে এসছে, তাছাড়া তাদের কোনো গুরুত্ব নেই, নাউজুবিল্লাহ, এটা একেবারে ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম জায়গা, সেই রকম লোকেদের মাঝে তার সঙ্গী কারা হবেন পুরো আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানিংয়ের মধ্যে। আর আল্লাহর প্ল্যানিং ছাড়া পৃথিবীর একটা পাতাও হেলে না, একটা পিঁপড়েও পা নাড়াতে পারে না। অতএব এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি প্ল্যানিং। সাহাবা কাদেরকে বলা হয়? সাহাবা যেভাবে ফিরোজাবাদী তার আল কামুসুল মুহিতের মধ্যে আমরা অনেক রকমভাবে এর সংজ্ঞা দেখতে পাই। সাধারণভাবে সাহাবা, সদ, হাবা, এই তিনটা শব্দ ব্যবহার করা হয় সাথীর জন্য বা সঙ্গীর জন্য। সাহিব বলা হয়, এরকমই অবস্থায় আমরা নর্মালি সাহেব একটি শব্দ ব্যবহার করি। সাহেব মানে এমন একজন ব্যক্তি যাকে আমরা দুঃখে সুখে সবসময় পাই। এইভাবে আস্তে আস্তে বিষয়টি তখন বড় সাহেব ইত্যাদি ইত্যাদি এরকম বিভিন্ন নামে চলে আসে। আসলে শব্দটি ফার্সি শব্দ। এই সাহাবা বা সিহাবা দুই রকমভাবেই পড়া যায়। এর প্লুরাল হিসেবে আসহাব বা সাহাবা, এটা সাহাবিয়ুন, আর এই থেকে আসে সাহাবা বা সিহাবা, এগুলো হচ্ছে প্লুরাল হিসেবে। এটা তার শাব্দিক অর্থ।
ইসলামিক পরিভাষায় যখন সাহাবা বলা হয়, এর অর্থ হচ্ছে যেভাবে ইমাম ইবনে হাজার আসকালাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশেষভাবে সাহাবাদের উপরে ইনার বই সবচাইতে বেশি অথেন্টিক ধরা হয়, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, তেমনি উসদুল গাবা, এই ধরনের বইগুলো যেগুলো সাহাবাদের জীবনের উপরে স্পেশাল লেখা। তাতে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সাহাবা হচ্ছেন মান লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ঈমান, যে ব্যক্তি ঈমানের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো এবং সে ঈমানের অবস্থায় মারা গেল। ঈমানের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ এবং ঈমানের অবস্থায় মারা যাওয়া। ঈমানের অবস্থায় সাক্ষাৎ এর বিভিন্ন রকম রূপ হতে পারে। এখন কোনো একজন মা তার কোলে করে কোনো একটা শিশুকে নিয়ে এসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, পেয়েছে, কিন্তু তখন হয়তো তার কথা ফোটেনি, কথা দেখতে পায়নি, এদেরকেও সাহাবা ধরা হবে। এমনকি কোনো ব্যক্তি দূর থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাকে সাহাবা ধরা হবে কিনা এই নিয়ে কিছুটা মতভেদ আছে। এই জন্যই কেউ রসুলকে দেখেছে বা রসুলকে সাক্ষাৎ করেছে, দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বা সংজ্ঞার ক্ষেত্রে কোনটা শব্দকে নেওয়া হবে এই নিয়েও মতভেদ। যে কেউ হয়তো দূর থেকে যাচ্ছে উঁট নিয়ে বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখলো, তাহলে তাকে সাহাবী ধরা হবে কিনা, নাকি তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে বসতে হবে কিংবা সাক্ষাৎ করতে হবে, তাহলে সাহাবী। সাক্ষাৎ করা, সালাম মুসাফা বা বাইআত এটা জরুরি ছিল না সাহাবার জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, পেয়েছে, কোনো কথা শুনেছে, যে কোনো অবস্থাতে হোক, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার সংজ্ঞা অনুযায়ী সেই ব্যক্তি সাহাবী, কিন্তু ঈমানের অবস্থায়। যদি এমনটা হয় যে সে আগে দেখেছে তারপর ঈমান নিয়ে আসার পরে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, তাহলে পরে সে সাহাবী নয়। কিংবা কোনো ব্যক্তি সে বাহ্যিক ঈমান নিয়ে এসছে, তার অন্তর থেকে ঈমান নিয়ে আসেনি, তাহলে সেই ব্যক্তিও সাহাবী নয়। এই জন্যই মুনাফিকদেরকে সাহাবী ধরা হয় না। তারা বাহ্যিক শব্দের দিক থেকে কালেমায়ে শাহাদা তারা পাঠ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছে, পিছনে নামাজ পড়েছে, এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত তারা গিয়েছে, কিন্তু তাদেরকে সাহাবী ধরা হবে না। অথচ কোনো ব্যক্তি সে হয়তো শুধুমাত্র ঈমান নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, লড়াই করেছে, মারা গিয়েছে, সেই ব্যক্তি সাহাবী হিসেবে গণনা করা হচ্ছে। তো সাহাবীদের এইরকম একটা সংজ্ঞা। এখানে একটা আসে, কোনো ব্যক্তি যদি ঈমানের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে থাকে, তারপরে আবার সে মুরতাদ হয়ে যায়, মানে ইসলাম থেকে সে ফিরে গেছে, মুরতাদ হয়ে যাওয়ার পরে যদি আবার কুফরি অবস্থায় ইন্তেকাল করে, তাহলে সে সাহাবী নয়। কিন্তু মুরতাদ হয়ে যাওয়ার পরে আবার সে পুনরায় ঈমান নিয়ে এসছে, হয়তো পরবর্তীতে সাপোজ একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে ঈমানী অবস্থায় এবং মুরতাদ হয়ে গেছে, আবার পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম কবুল করেছে, তাহলে সেই ব্যক্তিকেও সাহাবী ধরা হবে। কোনো ব্যক্তি ভিন দেশে ছিল, ইন্ডিয়ার অনেকেই ছিলেন, আরও কোনো জায়গার, দূর থেকে ঈমান নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, তাদেরকে সাহাবা ধরা হয় না। তাদেরকে অনেকে মুখাজরাম সাহাবী বলে। মুখাজরাম সাহাবী মানে যারা পুরোপুরি সাহাবী নয়, রসুলের যুগে ঈমান নিয়ে এসেছিল কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, তাহলে এগুলোকে বলা হয় তখন মুখাজরাম সাহাবী হিসেবে। এই কিছু বিষয় ছিল তাদের সংজ্ঞা হিসেবে। এবারে আসি সাহাবাদের ফজিলত। প্রথম বিষয় হচ্ছে, যেটা প্রথমেই ভূমিকা বেঁধেছিলাম, যে সাহাবা এটা বাই চয়েস নয়, বাই চান্স নয়, এটা আল্লাহর প্ল্যানিং হিসেবে ছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা হবে, কারা দিনের জন্য নিজেদেরকে সম্পূর্ণরূপে কুরবান করে দিতে পারবে, সেই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হিসেবে চয়েস করেছিলেন। তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী, এই ধরনের অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা আছেন, তাদের সংখ্যা এক্স্যাক্ট কত এটা কোনো কেতাবে নেই, অনুমান করা হয় প্রায় 1 লক্ষ। প্রথম সাহাবী হিসেবে হযরত খাদিজা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং শেষ সাহাবী হিসেবে আমর ইবনে তুফাইল, যিনি 109 হিজরিতে ইন্তেকাল করেন। এর মাঝে সমস্ত মিলিয়ে 1 লক্ষ সাহাবা আমরা দেখতে পাই। সাক্ষাৎ দীর্ঘ হোক কিংবা কম হোক, সবাই সাহাবী। এবার
তাদের আমল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে যেরকম মর্যাদার কথা বলেছেন সেরকম হিসেবে এবার তাদের মর্যাদার মধ্যে তারতম্য আছে। সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইন জেনারেলি আম্বিয়া আলাইহিমুস সালাম মানে যত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন তাদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম। অতএব পরবর্তীতে কেউ এটা বলতে পারে না যে হযরতে হাসান বাসারি রাহিমাহুল্লাহ আলাই কিংবা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাই যারা খুব বিখ্যাত তাবেঈ বা তাবা তাবেঈ, যাদের আমল নিয়ে, যাদের জুহুদ, যাদের তাকওয়া নিয়ে কোনো রকমভাবেই কোনো কথা বলা যায় না, তারা কি কোনো সাহাবী থেকে শ্রেষ্ঠ হতে পারে? কখনোই হতে পারে না। এই জন্যই হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করা হলো যে উমর ইবনে আব্দুল আজিজ তিনি শ্রেষ্ঠ নাকি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রেষ্ঠ ছিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ায় চড়তেন সেই ঘোড়ার পায়ের খুরের যেই ধুলো থাকতো সেই পরিমাণ বা সেই রকমও মর্যাদা উমর ইবনে আব্দুল আজিজের মনে করি না। সাহাবাদের মর্যাদা একটা আলাদাই জায়গাতে, তার সাথে কোনো কথা হবে না। তারপরে যে ব্যাপারটা সেটা তখন অন্য থাকে। এই জন্যই মুহাদ্দিসিন তারাও হাদিস বর্ণনার ক্ষেত্রে একটা মেন সূত্র রেখেছেন, আর সাহাবা কুল্লুহুম আদুল। কোনো একটা হাদিসের সূত্র সানাদ যার চেন যেতে যেতে যাবে, তারপর যখনই সাহাবা পর্যন্ত পৌঁছে গেল তার আর জীবনী দেখা হবে না। সাহাবি যখন হয়ে গেল তার আর জীবনী আর তার নিয়ে কোনো জারাহের ব্যাপার নেই। আর সাহাবা কুল্লুহুম আদুল, সাহাবি পর্যন্ত পৌঁছে গেল, হাদিস সহি হয়ে গেল। তার নিচেরগুলো যদি সহি থাকে তাহলে আর কোনো কথা নেই। এটাই হচ্ছে সাহাবাদের মাপকাঠি। পরবর্তীতে বিভিন্ন সাহাবা নিয়ে কিছু তো পুরো সাহাবাদের স্ট্রাকচারটাকে ভেঙে দিতে চাই, অনেক মানুষ নির্দিষ্ট কোনো সাহাবাকে নিয়ে এরকমভাবে কোনো মত তৈরি করতে চাই, আর মতগুলো বিভিন্ন লোকের বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে। কিছু মানুষ যারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহাবাদের তাদেরকে গায়র ফাকিহ বলে দেয়, যে তারা বর্ণনা তো করেছে কিন্তু তাদের বোধ শক্তি কম ছিল, তারা বুঝতো কম। এরকম বিষয় নিয়ে তারা কথা বলে। উদ্দেশ্য কি? যেহেতু সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপরে সবচাইতে বেশি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে গায়র ফাকিহ বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে অধিকাংশ হাদিসকে তারা সহজেই অস্বীকার করে দিতে পারে। যেই হাদিস মাসলাক বিরোধী হবে, ফিকহ বিরোধী হবে, সাথে সাথেই বলে দেওয়া যে ও ফাকিহ ছিল না যার কারণে এরকম হাদিস বলে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। এমনকি দারুল উলুম দেওবন্দে একবার ভাগ্য হলো সেখানে ক্লাস করার, ঘুরতে গিয়েছি, সহিহ বুখারীর দার্সে বসলাম আমি নিজেই। সেই সময় গিয়ে প্রথম যেই দার্স হচ্ছে সেই দার্সে আগে তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাই তার কিছু ফজিলত বর্ণনা করা হলো। সেখানে অনেক রকম মানে প্রত্যেক জায়গাতে এমন এমন পয়েন্ট ওই প্রথম থেকে ভরে দেওয়া হয় বা ভূমিকাতেই, যাতে করে পরবর্তীতে তার হাদিসকে অস্বীকার করতে কোনো কঠিন না হয়। এই ভূমিকার পয়েন্টগুলোকে নিয়ে এসে তার হাদিসগুলোকে সরিয়ে দেওয়া যায়। সেম একই রকমভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে তারা একটা কথা তুলল যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাদিস আছে যে যে কোনো জিনিস যাতে আগুন লাগবে সেই রকম, আগুন লাগা মানে যাতে আগুন দিয়ে পাকানো সেই রকম জিনিস খেলে পারে অজু ভেঙে যায়। এই বিষয় নিয়ে একটু নাসিখ মানসুখের ব্যাপার আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি হাদিস আছে যে নাকিজুল ওযু মিম্মা মাসসাতিন নার। এটা একটা হাদিসের চ্যাপ্টার যে নাকিজুল ওযু, ওযু ভেঙে যাওয়া, যা মানুষ যদি পাকানো কোনো কিছু খেয়ে নেই সেই বিষয়। বিস্তর হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওযু করতে বলেছেন, কখনো বলেননি। শেষ এর ফয়সালা হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আখিরুল আমরাইন তারকুল ওযু মিম্মা মাসসাতিন নার।
যে দুই বিষয়ের শেষ বিষয় হচ্ছে কিছু সেদ্ধ জিনিস খেলে বা আগুন দিয়ে রান্না হয়েছে এরকম জিনিস খেলে অজু ভাঙে না। এই বিষয় ঘটনাকে বা হাদিসের এই চ্যাপ্টারকে সামনে রেখে হাদিসের শিক্ষক বলছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটাও বুঝতে পারলেন না যে কেউ যদি গরম পানি দিয়ে উজু করে তাহলে পরে সেই উজুটা হবে কিনা, সেই গরম পানি হতে তো আগুন লেগেছে, নাউজুবিল্লাহ। কোন জিনিসকে কোন জিনিসের সাথে মিলিয়ে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়র ফাকিহ এবং তার মান সম্মান ছাত্রদের সামনে, সব ছাত্র খিলখিলিয়ে হেসে পড়লো। একটা সাহাবীকে নিয়ে এইরকমভাবে মাজহাকা বা হাসি ঠাট্টার একটা রূপ পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে খুব সহজেই তার হাদিসগুলোকে অস্বীকার করে দেওয়া যায়। তো সাহাবাদের উপর তান তাশনি বা তাদের উপর বিভিন্ন রকমভাবে তাদেরকে কলুষিত করার বিভিন্ন লোকের বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে। আরেকটি দল বিশেষভাবে এই পরিবেশে, এই যে এখন মুহররমের যে বিষয়গুলো আছে আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাকে সামনে রেখে এবারে ইয়াজিদ এবং তার পিতা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, এবার তাদেরকে কলুষিত করতে আরম্ভ করলো। অনেকেই তো এই পর্যন্ত থাকে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরতে আমর ইবনে সালমা, তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এই ধরনের 5-7 জনকে নিয়ে আবার শিয়া গোষ্ঠী যারা, তারা স্পষ্ট ভাষণ দেয়। কেউ যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মুমিন মনে করে, তাহলে তাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে বা পুনরায় তাদেরকে মুসলিম হতে হবে, নাউযুবিল্লাহ। কেউ যদি তাদেরকে মুমিন না মনে করে তাহলে পরে তাকে পুনরায় ইসলাম গ্রহণ করতে হবে। কিন্তু তারা পুরো উল্টো করে এইরকমভাবে এখন বিশেষভাবে তাদের অধিকাংশ যেই সব লেকচারগুলো হবে, তাদের যেই সব খুতবাগুলো হবে ইরান এবং এই ইরাকের বিশেষভাবে শিয়া গোষ্ঠীগুলোর মধ্যে, তারা শুধুমাত্র এইরকম তান তাশনি ইত্যাদি এইসবই করতে থাকে। এরই মধ্যে তাদের একটা বড় ঈদ হয় গাদিরে খুম বলে। গাদিরে খুম এটা কুদাইত বলে একটা জায়গা আছে মক্কা থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে। সেখানে একটা কুয়া ছিল। শিয়াদের মতে সেখানে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের কথা উল্লেখ করেছিলেন সেই দিন। তো সেই দিনকে তারা ঈদ গাদিরে খামের সেই দিন তারা একটা বড় ঈদ পালন করে, যার কোনো অস্তিত্ব নেই, কোনো ভিত্তি নেই। আর এইরকমভাবে বিশেষভাবে সেই দিনটা ঈদে গাদিরে খাম যেটা, সেই দিনকে তারা বেছে নিয়েছে স্পেশালি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আয়েশা, এই ধরনের সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে গালি দেওয়ার জন্য, নাউযুবিল্লাহ। আর তাদের কুশপুতুল জ্বালানো, তাদের নামে বিভিন্ন রকম গাধা থেকে নিয়ে খচ্চর থেকে নিয়ে এইসব জিনিস তারা হয়, তাদের দ্বারাতে হয়। এমনকি ফিরোজ লুলু, তার কবর ওখানে নেই ইরানে, কিন্তু তার জন্য একটা আলাদাভাবে মাজার তৈরি করা হয়েছে যে সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এত মহৎ একটি কাজ করেছে, অতএব তার মাজার এবং সেখানে তারা জিয়ারত করতে যায়, তার নামে তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করে। এইভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কলুষিত করা, তাদেরকে দাগদার করে দেওয়া, এই ব্যাপারে তাদের পরিকল্পনা সব সময় অব্যাহত থাকেই। এগুলোর অনেক রকম কারণ হয়। তার মধ্যে যেমন প্রথম বললাম, যাতে হাদিস অস্বীকার করা যায় এবং যাতে ইসলামের ভিতকে দুর্বল করে দেওয়া যায়, এই সব উদ্দেশ্য নিয়ে এই বিষয়গুলো। সাহাবাদের বিষয়ে আমরা কোরআনে আয়াত যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, নিশ্চয় যারা প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা মুহাজির এবং যারা আনসার এবং যারা সেই পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পরিপূর্ণভাবে সজ্জিত রেখেছেন, যার নিচে নহর জারি রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত বর্ণনা করছেন সূরা তাওবার আয়াত নম্বর 100 এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই ফজিলত হিসেবে বর্ণনা করছেন সূরা ফাতহা আয়াত নম্বর 29 এর মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা নিজেদের সাথে অনেক নরম এবং যারা বাতিলের সাথে অনেক বেশি শক্ত,
তাদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের যারা কাছ থেকে সন্তুষ্ট, তারা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ, তাদেরকে দেখবে তারা রুকুর অবস্থায়, সুজদা সাজদা অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর ফজল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় অনুগ্রহ তারা খোঁজ করতেই থাকে, আল্লাহর সন্তুষ্টিতে তারা থাকে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, সেই সব মুমিনরা যারা তোমার হাতে বাইআত নিলেন গাছের নিচে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সন্তুষ্ট হয়ে গেলেন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখানে প্রায় 1400 জন সাহাবা ছিলেন সুলহ হুদাইবিয়ার সময়। বদর সাহাবী যারা বদরে আছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সন্তুষ্ট হয়ে গেলেন, তারা আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট হয়ে গেলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালি দেবে না। ওয়াল্লাহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফা, আল্লাহর শপথ, আল্লাহর কসম নিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা উহুদ পাহাড় বরাবর সোনা আল্লাহর রাস্তায় দান করো, সোনা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে দাও, তবুও সাহাবারা হাফ কেজি বা তার থেকে কম পরিমাণ কোনো গম জব কিছু যে দান করেছে সেই জায়গাতেও তোমরা পৌঁছাতে পারবে না। সাহাবাদের এই ফজিলত, এই জন্যই ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন যে নাহনু লা নুফাররিতু ফি হুব্বিস সাহাবা, আমরা বাড়াবাড়ি করি না, তাদের মাজার বানাবো, তাদের এই করবো, এরকম কোনো কিছু নয়। ওয়ালা নাতাবাররাউ মিনহুম আহাদা, তাদের কোনো একজনের কাছ থেকেও আমরা নিজেদেরকে আলাদা করি না। এমনটা নয় যে না হযরত আবু বকর হযরত ওমর ভালো ছিলেন কিন্তু পরবর্তী যারা নতুন নতুন নিয়েছিলেন তারা ভালো ছিলেন না, নাউযুবিল্লাহ, না। আমাদের আকীদা এবং আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ওয়ালা নাতাবাররাউ মিনহুম আহাদা, তাদের কোনো একজনের কাছ থেকেও নিজেকে না আমি ওর দলে নেই এরকম কোনো একজন সাহাবাও থাকবেন না, সবার সাথেই থাকবে। এবং সাহাবাদের সাথে ভালোবাসা এটা হচ্ছে ঈমান, ইসলাম এবং ইহসানের আলামত। এবং তাদের সাথে শত্রুতা বা তাদের বিষয়ে এইরকম জবান দারাজি, এটা হচ্ছে নিফাক, কুফরি, আর এটা হচ্ছে জিন্দিক, তাদের পরিচয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কেউ গিয়ে বলছেন যে কিছু ব্যক্তি তারা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান তাদেরকে গালি দিচ্ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামাল আজাব, এতে আশ্চর্যের কি বিষয় রয়েছে? তারা ইন্তেকাল করেছেন, এখন তার নেকি করতে পারছেন না, মানুষরা এখন গালি দিচ্ছে, এখন গালি দেওয়ার কারণে যারা গালি দিচ্ছে তাদের গুনাহ হচ্ছে, আর এদের গুনাহ হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে গালি দিচ্ছে তাদের কাছে নেকি পৌঁছে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে ইনকিতা করেছেন, ওয়ালাম ইয়াকতা আজরহুম, কিন্তু তাদের আজর অর্থাৎ সাহাবাদের আজরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কেটে দেননি, তাদের আজর জারি আছে, তারা আজর পেতেই আছেন। একই রকমভাবে সালেহ ইবনুল উসাইমিন তিনি স্পষ্ট করছেন যে বিশেষভাবে বহু মানুষ যারা সাহাবাদের ব্যাপারে কোনো রকম কোনো কটু কথা বলে, তার আহলে সুন্নাহ ওয়াল জামাআত তাদের অন্তর্ভুক্ত তো নয়, এবং তাদের অন্তর থেকে ইসলাম এবং ঈমান সেটাও খারিজ হয়ে যায়। কোনো সাহাবার ব্যাপারে কখনোই মনের মধ্যে কোনো কিন্তু, কোনো রকমভাবেই কোনো অপবাদ কিংবা তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ কোনো অবস্থাতেই রাখা যাবে না। এখন আমরা অনেক সময় বিভিন্ন লেখকের বিভিন্ন লেখা পড়তে পড়তে কখনো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, কখনো হয়তো হযরত আবু আমর ইবনে সালমা যে তিনি পরামর্শ দিয়েছিলেন, কখনো আবু মুসা আশআরী, কখনো আর কোনো সাহাবা, তাদের ব্যাপারে আমাদের অনেক রকম কথা চলে আসে, অনেক রকম চিন্তা ভাবনা চলে আসে। আর বিশেষভাবে যখন মানুষ নিজেদেরকে বেশি হাইলি ইন্টেলেকচুয়াল বলতে আরম্ভ করলো, এই তান তাসনিগুলো সেগুলো বৃদ্ধি পায় এই জায়গা থেকে আরও বেশি। হাইলি ইন্টেলেকচুয়াল বলতে বলতে তারা ইসলামকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে শুরু করলো, যে আমরা দার্শনিক, ফিলোসফি আছে আমাদের কাছে, আমরা অনেক বেশি আমাদের মেধাশক্তি বা ব্রেন বুদ্ধি
পৃথিবী আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, অনেক আমাদের ফলোয়ার্স। অতএব যে জিনিসটা আমরা বুঝতে পারছি না সেটা ইসলাম হতে পারে না। যখন সেটা ইসলাম হতে পারে না, আর সেই বিষয়টি সাহাবারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, তাহলে সাহাবাদেরকেই কলুষিত করে দাও, তাহলে সেই কথাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে না। এইভাবে তাদের উপরে একটা আলাদা কোপ নিয়ে আসছে, যাতে করে ইসলামের যেই তাসালসুল বা ইসলামের যেই বাণী বা যেই ধারাবাহিকতা, সেখানে যেন একটা কাট পয়েন্ট চলে আসে, আর সেই কথাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না যায়। সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা আক্রমণ করতে পারছে না, অনেকেই করে দেয়, যারা করতে পারছে না তারা তখন এই স্টেপে এসে নিজেদেরকে হাইলি ইন্টেলেকচুয়াল বলে, সাহাবাদের ইন্টেলেকচুয়ালিটিতে কিংবা তাদের মেধাশক্তিতে যে তারাও ভুলতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা হয়তো সবটা জিনিস ভালোভাবে বুঝতে পারেনি, নাউজুবিল্লাহ, কিংবা সবটা জিনিস মুখস্থ রাখেনি, বা রসুল কিছু বলেছেন তারা কিছু বুঝেছেন, নাউজুবিল্লাহ। এইরকমভাবে তাদের বিরুদ্ধে বা তাদের বিষয়ে একটা সন্দেহ মানুষের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তাদের মেধা আর আজকের মেধার মধ্যে এই যে মানুষ একটা গুলিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাই হচ্ছে সবচাইতে বেশি খারাপ। এরা ভাবে যে আমাদের ফলোয়ার্স বিশ্বজুড়ে এত বেশি হয়ে গিয়েছে, অনেক কেতাব পড়ে নিয়েছে, অনেক জিনিস মুখস্থ থেকে যাচ্ছে বলে আমরা তাদের মেধার কাছাকাছি চলে এসেছি। এটা সম্ভব নয়। সাহাবাদের যুগ তো খুব দূরের কথা, বর্তমান যুগে যারা আছে তারা 50 বছর আগে যারা ছিল তাদের কাছাকাছি পৌঁছাতে পারবে না। সেটা 1400 বছর সেটা অনেক দূরের বিষয়। এবং তারপরে সাহাবাদের যুগের পরে যেটা মুহাদ্দিসিনদের যুগ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 6 লক্ষ হাদিস মুখস্থ। 6 লক্ষ হাদিস। আমাদের 6টা হাদিস ভালোভাবে মুখস্থ থাকে না। যারা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলে তারা 60টা হাদিস মুখস্থ করুক দেখি, সম্ভব থাকে না তাদের। সব সময় এই কেতাব, ইন্টারনেট এইসবের মাধ্যমে বা এখন এআই বিভিন্ন তারা যন্ত্রপাতির মাধ্যমে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল মনে করে, তাদের মেধার এই অবস্থা। আরব মেধা, তারা নিজেদের বংশ তো দূরের কথা, ঘোড়া এবং উটের 100 পিঁড়ি পর্যন্ত তার মা কে ছিল, কোথায় কোন যুদ্ধে লড়েছিল, তার মা কে ছিল, তার বাবা কে ছিল, এইরকম 100টি জেনারেশন তারা ঘোড়ার এবং উটের বলে দিতে পারত। মানুষের তো দূরের কথা। সেই মেধার সাথে আজকের সো কল্ড যারা বুদ্ধিজীবী মনে করে, তারা নিজেদেরকে মেলানোর চেষ্টা করে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রসুলের কথাকে শেষ করে দেওয়ার জন্য সেখানে কোনো ফাটল ধরানোর চেষ্টা করে, সাহাবাদের উপরে সন্দেহ পোষণ করা, মানে রসুলের কথার মধ্যে একটা ফাটল নিয়ে আসা, যাতে সেই কথা আর পরবর্তী জেনারেশন পর্যন্ত না পৌঁছায় বা আগে না বাড়ানো যায়। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা, তাদের উপর হেদায়েতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে তারা যখন রসুলের কথাতে ফাটল ধরানোর চেষ্টা করে, ওয়ায়াত্তাবি'া গায়রা সাবিলিল মুমিনিন, আর তারা সাহাবাদের পথে চলে না, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আমি তাদের ঠিকানা যেখানে রাখবো সেখানে রাখবো, আর সেটা হবে অত্যন্ত ভয়াবহ এবং সেটা জাহান্নামের ঠিকানা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ও দেখালেন সাহাবাদের উপর যারা এইরকমভাবে মিথ্যাচার করার চেষ্টা করে। সাহাবাদের মধ্যেও যেই বিভিন্ন আমরা তফাতগুলি দেখি, শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান, হযরত আলী, তারপরে আশরায়ে মুবাশশারা, তারপরে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারপরে মুহাজিরিন, তারপরে যারা হুদাইবিয়াতে যাদের ব্যাপারে যারা গাছের নিচে অংশগ্রহণ করলেন, মানে সুলাহ হুদাইবিয়াতে, এবং মুহাজিরিন আর তাদের আউয়ালিন প্রথম যারা, তারপরে আবার আনসারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আহাব্বাল আনসার, এই আনসারকে যারা ভালোবাসলো আমি তাদেরকে ভালোবাসলাম, আর আনসারের সাথে যারা দুঃশত্রুতা করলো আমার সাথে যেন তারা শত্রুতা করলো, এবং যে আমার সাথে শত্রুতা করলো সে আল্লাহর সাথে শত্রুতা করলো। এটা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করলেন। অতএব কখনোই আমরা তাদের ব্যাপারে কোনো রকম কোনো কটু মন্তব্য, মন যদি কোনো ক্ষেত্রে কোনো দিকে চলে যায় সেরকম কেতাব পড়ার চেষ্টা করব না, সেরকম বক্তব্য শোনার চেষ্টা করব না, সাথে সাথেই তওবা ইস্তেগফার করব, সাথে সাথে ভেবে নিতে হবে যে আমার মস্তিষ্কে কোথাও যদি কোনো সাহাবার ব্যাপারে কোনো রকম কোনো কটু ধারণাও আসে, তাহলে এর অর্থ হচ্ছে যে আস্তে আস্তে শয়তান আমার মধ্যে জায়গা করে নিচ্ছে।
আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, শয়তানকে ব্রেন থেকে সরাতে হবে, আর তাদের ব্যাপারে আমাদের ধারণা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যেই মর্যাদা, তাদের যেই ফজিলত, সেটা ভালোভাবে জানার, বুঝার এবং সম্পূর্ণরূপে পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।